যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যালিসিয়া ভ্যারাইটির একটি গাছ। এই গাছটিকে বাংলা কথায় বলতে গেলে একটা কচু গাছ, যেটা সাধারণত আমাদের এই দেশে খুব কম পাওয়া যায়, কিন্তু বিদেশে এই কচু গাছটি প্রচুর পরিমাণে যেখানে সেখানে হয়ে থাকে। আর আমাদের দেশে যে সমস্ত কচু গাছগুলি থাকে সেগুলি কিন্তু বিদেশের ছাদ বাগানে প্রচুর পরিমাণে স্থান করে নিয়েছে এবং তারা প্রত্যেকেই পছন্দ করে, প্রত্যেকেই লাগিয়ে রেখেছে। এবার এই সমস্ত গাছগুলি নিয়ে আজকে কি করব আমরা? এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই যে হাতটি, এটাকে বলে বুদ্ধের হাত, মানে বুদ্ধের যে আশীর্বাদ করা হাতটি থাকে ঠিক তার হাত। এটাকে চীনে বলে বুদ্ধের হাত। তবে এটা একটি লাকি প্ল্যান্ট, যেটা চীনে প্রত্যেক বাড়িতে লাগিয়ে থাকে, যেহেতু এটা বুদ্ধের হাত সেই জন্য। কিন্তু এই গাছটি বর্তমানে আমাদের ছাদ বাগানে রয়েছে এবং এই ছাদ বাগানে এই গাছটিকে অনেকের ছাদ বাগানেই থাকে, রাখতে গেলে বেশ কিছু পরিচর্যা থাকে, যে পরিচর্যাগুলি মূলত আমরা অনেকেই করি না এবং তার ফলে কিন্তু একটা সময় আসে গাছটি, এই যে গোড়াটি দেখতে পাচ্ছেন, এখানে ইনফেকশন হয় এবং গাছটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবার এই গাছ পরিচর্যা করার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চারা ক্রয় করতে হবে এবং এই সমস্ত চারাগুলি আপনার নার্সারিতে ক্রয় করতে হলে 50 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই 50 থেকে 100 টাকার মধ্যে চারা ক্রয় করার পর আপনাকে সবার প্রথমে আপনি কোন সাইজের চারা কিনছেন সেটাকে ঠিক করুন। যদি চারাটি বড় সাইজের হয়ে থাকে তাহলে বড় পট, আর যদি ছোট সাইজের হয়ে থাকে তাহলে ছোট পট আপনাকে এখানটায় নিতে হবে। যদি বড় সাইজের চারা আর ছোট পটে বসিয়ে দেন তাহলে বেশ কিছুদিন পর কিন্তু সেই গাছটি সেখানে খুব একটা ভালো গ্রো করবে না, ফলে গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার যদি গাছটি ছোট গাছ হয়ে থাকে আর অনেক বড় মাপের পট দিয়ে থাকেন তাহলে সে এত পরিমাণ গ্রোথ করবে যে আপনার বাগানে সেই গাছের শেপটা হারিয়ে যায়, পরে আপনার আর পছন্দ হবে না। তো অবশ্যই আপনারা চারা বুঝে আপনার টব নির্বাচন করবেন। এবার আসি মাটি। যেহেতু এটা কচুর গাছ, তার মাটি নিয়ে কোনো কিছু চিন্তা করতে হয় না, তবে অবশ্যই গোড়ায় যেন সবসময় জল জমে না থাকে সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। তার জন্য আপনাকে সবসময় যেন ওয়েল ড্রেনেজ একটা মাটি নিয়ে নিতে হবে। সেই ওয়েল ড্রেনেজ মাটি নিয়ে আপনাকে এখানে এই গাছগুলিকে লাগাতে হবে। আর ওয়েল ড্রেনেজ মাটি নিয়ে আমরা অনেকবার বলেছি যে যেখানে 50% মাটি থাকবে, 30% কম্পোস্ট থাকবে আর 20% বালি থাকবে। এই রেশিও মেনটেন করে যদি আপনি মাটি তৈরি করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের কোনো রকম কোনো মাটিতে কোনো সমস্যা হবে না, জল জমবে না, গাছের সমস্যা হবে না, যে কোনো গাছ খুব সুন্দরভাবে গ্রোথ করে এই রেশিওতে। এবার মাটি প্রস্তুতি তো সম্পূর্ণরূপে কমপ্লিট, এবার আমাদের গাছ লাগানো। এবার আপনারা যখন নার্সারি থেকে গাছটি ক্রয় করবেন তখন তার যে রুট বলটি রয়েছে, প্লাস্টিক প্যাকেট হোক, টব হোক, সেই রুট বলটিকে কখনো ভাঙবেন না, সেটাকে বের করে তার মধ্যে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর মাটি ভর্তি করে দিয়ে হালকা রোদ লাগে, হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় এটাকে রেখে দিন। অন্তত 10 থেকে 15 দিন পর দেখবেন গাছটি সেট হয়ে গেছে। এবার গাছটিকে আমরা কোথায় রাখবো? এই গাছটি ফুল সানলাইট ভীষণভাবে পছন্দ করে এমনটা নয়। এই গাছগুলি সাধারণত বিভিন্ন ধরনের গাছের ছায়াচ্ছন্ন জায়গায় হয়ে থাকে, তাই আপনি চেষ্টা করবেন এই সমস্ত গাছগুলির ছায়া জায়গায় রাখার, যেখানে সেমি শেড আমরা যেটাকে বলে থাকি। আপনি যদি এই গাছটিকে ইনডোরে রাখতে চান অত্যন্ত ভালো, যেখানে জানলার পাশে রেখে দিলেন, হালকা রোদ লাগলো, তাতে কোনো রকম কোনো গাছের সমস্যা হবে না। কিন্তু কড়া রোদ এই সমস্ত গাছগুলি একেবারেই নিতে পারে না, তাই অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলির জন্য একটা হালকা রোদ লাগে, হালকা ছায়া লাগে, দিনে 2 থেকে 1 ঘন্টা রোদ লাগে, বা সকালে রোদ লাগে, বিকেলে রোদ লাগে, এমন একটি জায়গা দেখে এই সমস্ত গাছগুলিকে রেখে দিতে হবে। এবার আসি গাছের জল। যেহেতু ইনডোরে অনেকে এই সমস্ত গাছগুলি রাখছে, তাই জল দেওয়ার বিষয়টা কিন্তু একটু আপনাকে মেনে চলতে হবে, কারণ ইনডোরে রোদটা কম লাগছে, যার জন্য জলটাও কম লাগবে। তাই একদিন জল ব্যবহার করলে অনেকদিন ওয়েট করুন, যদি গাছের গোড়া শুকিয়ে যায় তবে জল দিন। এবং এই সমস্ত গাছগুলো একদম গোড়া শুকিয়ে মরে যাবে এমনটা কখনো হবে না, কারণ এই সমস্ত গাছের যেহেতু এই সমস্ত গোড়াগুলি রয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে গাছের খাবার রয়েছে, যে খাবারগুলি চট করে গাছকে মরতে দেবে। তা আপনি যদি 10 থেকে 15 দিন যদি একটা ড্রাই অবস্থায় রেখে দেন তাতেও কিন্তু এই সমস্ত গাছগুলি মরবে না। এটা একটা কিন্তু বড় প্লাস পয়েন্ট। এবার আসি রোগ পোকামাকড়। প্রথম কথা, কচু গাছে কি রোগ হয়? এই সমস্ত গাছে তেমন কোনো রকম রোগ পোকামাকড় হয় না, তবে গাছের বৃদ্ধি একটা সময় ব্যাহত হয় এবং পুরোপুরি স্টপ হয়ে যায় অনেকদিন একটা টবের মধ্যে থাকলে, রিপোর্ট না করলে। আর তার সঙ্গে ফাঙ্গালের আক্রমণ এই সমস্ত কোনো কিছু হয় না। তবে গাছের পাতার যদি অনেক পুরনো বয়স হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গাছের পাতার সামনের দিকটা যদি আপনারা লক্ষ্য করেন, এ ধরনের পাতাগুলি হলুদ হয়ে আসে। যেহেতু এরা পুরোনো পাতা, হলুদ হতে হতে আস্তে 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 গোড়া থেকে ঝরে পড়ে যায়। এটা একটা হয়ে থাকে, এটা কোনো সমস্যা না। আর গাছে তেমন কোনো রকম রোগ পোকামাকড় হয় না। অত্যন্ত লক্ষ্মী একটি গাছ, প্রত্যেকে করতে পারবেন খুব সহজ পরিচর্যায়। এবার আসি চারা তৈরি। যদি আপনার গাছটি বড় হয়ে যায় তাহলে আপনারা গাছের গোড়ার দিকে খেয়াল করেন যে এখান থেকে একটা চারা বেরিয়েছে, এটা একটা সুন্দর একটা চারা, এটা একটা চারা, এখানে একটা চারা, এখানে একটা চারা। তো এখানে অলরেডি আমরা যদি লক্ষ্য করি তো 3টে চারা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এরকম চারাগুলি যদি এই ছোট্ট টবের মধ্যে থাকে তাহলে তারা কিন্তু একটা সময় গিয়ে আর বাড়বে না, এইভাবেই থেকে যাবে এরা। তো এই চারাগুলিকে বড় করতে হলে আমাদেরকে চারাগুলিকে গোড়া থেকে কেটে তুলে ফেলতে হবে। তারপর
কোনো একটা ওয়েল ড্রেনেজ মাটি নিতে হবে, কোনো একটা ছোট্ট পট নিতে হবে, যার মধ্যে এই চারাটিকে লাগিয়ে জল দিয়ে হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় রেখে দিতে হবে। তারপর যখন চারাটি সেখানে সেট হয়ে যাবে, নতুন পাতা ছাড়তে শুরু করবে, তখন তাকে আবার সেখান থেকে তুলে একটা বড় পটে, যেভাবে আপনার নার্সারি থেকে ক্রয় করে গাছ এনে লাগান সেভাবে আপনারা লাগিয়ে দেবেন। এই গাছে তেমন কোনো রকম কোনো কঠিন পরিচর্যা নেই। যারা নতুন বাগানে তাদের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ। গাছটি দেখতে অনেক ভালো, আর বেনিফিট কিন্তু প্রচুর রয়েছে এই সমস্ত গাছের। আর কচু গাছ মানে বেনিফিট থাকবে না সেটা কিন্তু হতে পারে না। এই সমস্ত গাছগুলি প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে। এই সমস্ত গাছগুলি একটা লাকি প্ল্যান্ট। যারা ফেংশুই বিশ্বাস করে তারা এই সমস্ত গাছগুলি ঘরে রাখতে পারেন। সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় এই সমস্ত গাছে। তার সঙ্গে সঙ্গে বুদ্ধের একটা আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে। তো এই হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য, এই সমস্ত গাছের পরিচর্যা। এই ছোট্ট ছোট্ট কাজগুলি যদি আপনি আপনার ছাদ বাগানে করতে পারেন, তাহলে আপনার গাছেও কিন্তু এই বুদ্ধের হাত খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং এই গাছগুলি খুব সহজ সরল পরিচর্যা গাছ, তেমন কোনো কঠিন কিছু নেই। তো আর কিছু বলার নেই, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা আমাদের পাশে থাকুন। আর আপনারা আজকে পাশে আছেন বলেই চ্যানেল এত দূরে এগিয়েছে। আমরা 10,000 সাবস্ক্রাইবার ক্রস করে গেছি, এবং সমস্তটাই আপনাদের জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।